আর আজকে কোচবিহারের এসপি অফিস অভিযান ছিল শুভেন্দু অধিকারী, তারপরেই তার কনভয়ে হামলা এবং সেই হামলায় শুভেন্দুর গাড়ির কাচ ভাঙা হয়। এমনকি শুভেন্দু হুঁশিয়ারি দেন উদয়ন গুহকে, উদয়ন গুহ পাল্টা আক্রমণ শুভেন্দুকে। এটা যখন ভাঙতে পারেনি পাথর দিয়ে এটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে, তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে, অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। বিরোধী দলনেতার কনভয়ে হামলা, ধুন্ধুমার কাণ্ড কোচবিহারে। বিজেপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ। মঙ্গলবার কোচবিহারে পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি। এই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কনভয় খাগড়াবাড়ি পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা। হামলা হয় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর। যারা বাংলাকে অপমান করবে, যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে তাদের কোনো নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে, তারা যেখানে যাবে সেখানেই আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কাজেই কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে, অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি। পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে কোর্টেই দেখা হবে। কয়েক বছর আগেও কোচবিহারে ছিল পদ্মের শক্ত জমি। ছবিটা পাল্টে যায় 2024-এর লোকসভা নির্বাচনে। কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। তারপর একের পর এক ধাক্কা। সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির হার, একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া। কোচবিহারের হারানো জমি ফিরে পেতে মরিয়া শুভেন্দু অধিকারীরা। এরই মাঝে সম্প্রতি কোচবিহারের একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এতে রাজনীতির পারদ আরও চড়েছে। এই পরিস্থিতিতে শুভেন্দুর কর্মসূচি ঘিরে কোচবিহারে তুল কালাম। কুচবিহারের প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। আজকে যা করেছেন আপনারা, এর ফল আগামী বিধানসভা ভোটে আপনাদের বুঝতে হবে। গতবারে 54-র মধ্যে 31 বিজেপি পেয়েছিল। খাতা খুলতে আপনারা পারবেন না নর্থ বেঙ্গলে, আমি পরিষ্কার বলি। নিউজ 18 বাংলা।